আমি বয়সটা দিই বয়স পরে বেটা লাগানি লাগবে। এই যে দেখেন এটা হচ্ছে একজন সেলিব্রিটি রিপন ভিডিও, সে পরকিয়া একটা তার 7 বছর আনুমানিক 7 বছর একটা মেয়ের সাথে পরকিয়া করে ধরা গেছে। এখন এলাকাবাসী গ্রামবাসী তাকে ল্যাংটা করে প্রথমে ফিরাইছে, এখন ফিরাই এখন তার নামে বাড়ি করতে যা আছে সব লেখা মেয়ের নামে দিয়া দিতেছে, মেয়েরে একরকমভাবে নির্যাতন করছে। এখন বউ তার ঘরে একজন ছেলে একজন মেয়ে, এবং সে তার বউ এখন 7 মাসের প্রেগনেন্ট। সেই অবস্থায় এরকম মনমনসাদের কাজ করছে। এখন আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই, গ্রামবাসীও আপনাদের সুষ্ঠু বিচার করছে। আর কিছু মাথাটা ছিলেন লাগবে আইনে গেলে আমরা বসে গেলে মাথাটা মাথা কাটা রেখে দেবেন, আবেদন জানাবি সব সময় এর আগে যদি আপনারা আগেই এই সমস্ত কথা কি গোলাপ হয়েছে দোকান কিন্তু এক করা আমরা চিন্তা করছি না নাকি শুধু এই ব্যক্তিটা খালি সুষ্ঠু বিচার চাইছি নাকি কথা বলতে দিলি না হ্যাঁ কইছে হ্যাঁ খেললে কি হয়েছে তখন তো হয়েছে না হয়েছে কি হ্যাঁ তাহলে কি 2 জন লাগে না গোলাপের তোমার কুম্ভ অপরাধ আচ্ছা এনা আমার তুমি অপরাধী তোমার মেয়েরে তুমি টেকে লেগে রাখতে পারো না এটা একদিনের ঘটনা না হ্যাঁ জানো না জানো তুমি না জানো আরেকজন জানে তোমার মেয়েরে তুমি টেকে রাখবা এটা প্রত্যেকেরই আমরা দায়িত্ব আমার সন্তান না এই সমস্ত কথা বলে বাবা তোমার কইছি তোমার মেয়ে এই যে বিভিন্ন কাজনা করতে পারে এদের ভিতরে তোমার স্বতন্ত্র তুমি অপরাধী হ্যাঁ এটা তথ্য আমরা আর বলেছি না এমনি বই হচ্ছি না তথ্য রাজ্যে তো লইলি তুমি না জানলে তোমার বউ হলো জানে এরকম তথ্য আসলে যে তোমার বউ দরা বা হরিতে ছেলে যাই হোক তোমার কাছে দিলাম তুমি লইলে না কেন এমন থেকে তুমি তোমার ইজ্জত আছে না আমার গ্রাম সকলের ইজ্জত আছে এই যে গুলানে আমি তুমি করতেছে এক গ্রামের ব্যক্তি সবই আছে কয়েক গ্রামে করতে আমরা গ্রামের ইজ্জত চাই কেন আমরা ইজ্জত চাই কেন অপরাধী খালি একজন সম্পর্ক করতে তুই তো অপরাধী করছে রাখ দিলে না তোমার মেয়ে
তুমি টেকেল তারা কঠিনভাবে শাসালো আর যদি তোমার অপরাধ হয় কেমন করছেন না আর যদি অপরাধ হয় তো তুমি তোমার তুমি শুধু তুমি না এরকম যদি কেউ এরকম করে তাহলে তুমি অন্যকে শক্ত হও তুমি খবর রাখো না তুমি অভিভাবক তুমি খবর রাখো না করে তোমার সন্তানে কি করে ঠিক আছে ঠিক আছে যাই হোক মোটামুটি আমরা একটা হুজুর আমার একটু প্রস্তাব আছে এই আমাকে কত টাকা লাভ আমি কিন্তু আগেও বলছি এখনো বলতেছি যে গায়ের ইজ্জত মায়ের টাকা দিও এই দরবার আজকে এটা আহ্বায়ক দিল মঞ্জু ভাই সারা গ্রামের মাসের ঘরে 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 আমনের বাড়ি হয়ে গেল দাদার বাড়ি আমার বাড়ি মঞ্জু ভাইয়ের বাড়ি মেম্বরের বাড়ি আমরা বাড়ি হয়ে গেল গোলাপের বাড়ি হয়ে গেল আমরা একটা তাই দাদার ভাই যদি চুরাই শিক্ষা দেয় আমি আগে শুনবাম ঘরে আমি শুনবাই তাহলে তোমার বাড়ির যে তুমি যে মেয়ের গার্জিয়ান একটু আগে আমরা ব্যক্তিকে দেখতে দোষছি আর তুমি গার্জিয়ান হিসেবে তুমি তো আমরা প্রতিবেশী করলে কইলে না আমরা প্রতিবেশী কেউ শুনছি না তোমার ছেলে দায়িত্ব রয়েছে তুমি করলে কইলে না তুমি শুনছো না তখন আজ শুনছো না আজ শুনছো না আজ শুনছো না তুমি আমি একটু কথা বলতাম আমার মেয়ের একজনে যাইতে ধরছে আমি ঘরে ঘরে আইতে এই গ্রামে তুমি কইতে পারবা এটা কি আমার দ্বারা সম্ভব আর কি রে? সম্ভব আমার যে আমার এমন ইজ্জত মারছে বিচার করে দেওয়ায় বিচার তো একজন রে দেয়া হেলা করছে মানুষের সাথে বিচার তো হেলা তো একজন রে দায়িত্ব দিছে হেলা তো বুঝার চেষ্টা কর কথাটা বুঝ আমার মঞ্জু ভাই দাওয়াত দিছে আমাদের গ্রামে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আর মঞ্জু ভাই দাওয়াত দিছে তাইলে মঞ্জু বাইরে গেলা কইছে আর কি রে? গোলাপের বিচার করে